নমস্কার বন্ধুরা, ভারী কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের এই ভিডিওতে কথা বলবো একটি চারতলা বাড়ির কলাম ডিজাইন নিয়ে। একটি চারতলা বাড়ির ক্ষেত্রে কলাম সাইজ কত রয়েছে এবং রেইনফোর্সমেন্ট ডিটেলিং যে রয়েছে সবকিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন একটি চারতলা বাড়ির কলাম ডিজাইন সম্বন্ধে জানতে হলে। তার আগে বন্ধুরা, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ বাড়ি বানানোর ক্ষেত্রে একমাত্র সঠিক পরামর্শ দিয়ে থাকে বাংলার এই চ্যানেল ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি। তাই অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো চলুন মূল বিষয়ে ফিরে যাই। কলাম ডিজাইন ফর 4 story রেসিডেন্সিয়াল বিল্ডিং। কলাম ডিজাইন ফর 4 story রেসিডেন্সিয়াল বিল্ডিং ডিজাইন। একটি চারতলা বাড়ির কলাম ডিজাইন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সেন্টারের যে কলামগুলি রয়েছে, অর্থাৎ বাড়ির যে প্ল্যানের মাঝখানটে যে কলামগুলি রয়েছে, এই কলামগুলিতে কিন্তু সব থেকে বেশি লোড পড়বে এবং সব থেকে কম লোড পড়বে কর্নারের যে কলামগুলি রয়েছে। বাড়ির কর্নারের যে কলামগুলি রয়েছে এগুলিতে সব থেকে লোড কম পড়বে। সাইডের যে কলামগুলি রয়েছে, এই সাইডের কলামগুলিতে কিন্তু মিডিয়াম লোড পড়বে। সব থেকে বেশি লোড পড়বে মাঝের কলামে এবং তার থেকে কম লোড পড়বে সাইডের কলামে এবং তার থেকে কম লোড পড়বে কর্নারের কলামে। তাই কলামের ডিজাইনও চেঞ্জ হবে, কলামের সাইজ এবং রেইনফোর্সমেন্ট ডিটেলিংস সব কিছু চেঞ্জ হবে। মাঝের কলামের সাইজ এবং রেইনফোর্সমেন্ট ডিটেলিং আলাদা হবে, সাইডের কলামের সাইজ এবং রেইনফোর্সমেন্ট ডিটেলস আলাদা হবে, কর্নারের কলামের ক্ষেত্রেও আলাদা হবে। আমরা যদি কর্নারের কলামের ক্ষেত্রে কলাম সাইজ ধরি একটি চারতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে, সেটি রয়েছে কর্নার কলাম। কর্নার কলাম এবং কর্নার কলামের ক্ষেত্রে আমাদের কলাম সাইজ হবে 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি। এর যে রেইনফোর্স রয়েছে, অর্থাৎ রডগুলি রয়েছে ছটি রড রয়েছে, 6টি 16 mm ডায়াবার এবং ল্যাটারাল টাইস, অর্থাৎ আপনারা যেটাকে রিং বলে থাকেন সেটি 10 mm ডায়াবার 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং এর সাইজ রয়েছে 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি। একটি চারতলা বাড়ির কর্নারের যে কলাম রয়েছে তার ক্ষেত্রে এটি। এখন চলে আসি সাইডের যে কলামগুলি রয়েছে, অর্থাৎ আপনার বাড়ি যদি এটি প্ল্যান হয়ে থাকে তো সাইডের যে কলামগুলি রয়েছে এই কলামগুলির ক্ষেত্রে আপনাদের কলাম সাইজ এবং রেইনফোর্সমেন্ট ডিটেলস কি হবে। সাইডের কলামের সাইড হবে কলাম সাইজ হবে আপনার 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি এবং এর মধ্যে আপনারা 8টে 16 mm রড ব্যবহার করবেন। 8টে 16 mm ডায়াবার এবং এই স্ট্রাপটি যে রয়েছে এই স্ট্রাপটি আপনারা 10 mm ডায়াবার 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিবেন। এরপরে চলে আসি মাঝের যে কলামগুলি রয়েছে, যেই কলামে সব থেকে বেশি লোড পড়ে বিল্ডিংয়ের ক্ষেত্রে। একটি বিল্ডিংয়ের কিন্তু মাঝের কলামের, অর্থাৎ সেন্টারের যে কলামগুলি রয়েছে সেই কলামে কিন্তু সব থেকে বেশি লোড পড়ে। এখন চলে আসি সেন্টারের যে কলাম রয়েছে, সেন্টারের কলামের ক্ষেত্রে কলাম সাইজ হবে 12 ইঞ্চি বাই
15 ইঞ্চি। এর মধ্যে আপনার রড দেবেন 8-16 mm ডায়াবার 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং দুটে দিবেন আপনারা 12 mm ডায়াবার 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। বুঝতে পারলেন, একটি চারতলা বাড়ির সেন্টারে যে কলামগুলি রয়েছে তার ক্ষেত্রে কলাম সাইজ হবে 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি এবং 8-16 mm ডায়াবার এবং 12 mm ডায়াবার 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার গ্যাপে স্টিরাপগুলি আপনারা দিবেন। আপনারা একটা জিনিস ভুল করে থাকেন, সেটি হচ্ছে এই স্টিরাপগুলির যে হুকগুলি রয়েছে এগুলি আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান্ড করেন। এরকম করে আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান্ড করবেন, এটি কিন্তু কখনই করবে না, কারণ আর্থকুয়েকের ফলে কিন্তু কলাম বাঁকা হতে পারে। তাই এই হুকটি আপনারা 135 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান্ড করবেন। এরপর চলে এসে আপনারা কত গ্রেডের কংক্রিট দিয়ে এই কলামগুলি ঢালাই করবেন। গ্রেড অফ কংক্রিট M25 গ্রেড অফ কংক্রিট দিয়ে আপনার এই কলামগুলিকে ঢালাই করবেন। M25 গ্রেড অফ কংক্রিটের যে রেশিও রয়েছে 1:1:2, অর্থাৎ আপনারা যদি সেটি বালতি দিয়ে পরিমাপ করেন সেক্ষেত্রে 1 বালতি সিমেন্ট, 1 বালতি বালি, 2 বালতি পাথর অর্থাৎ অ্যাগ্রিগেট, এর সঙ্গে আপনারা কত লিটার জল অ্যাড করবেন এটি কিন্তু আপনারা অনেকেই ভুল করে থাকেন একটি কংক্রিট মিক্স করার ক্ষেত্রে। এর ফলে কিন্তু কংক্রিটের 12টা বাজিয়ে যায়। আপনারা কী করেন, কংক্রিট মিক্স করার সময় অনেক বেশি জল অ্যাড করেন, যার ফলে আপনাদের কাজের ফিনিশিংয়ের সুবিধার্থে এই কাজটি আপনারা করে থাকেন, কিন্তু এটি কখনই করবে না। এর ফলে কংক্রিটের ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ কিন্তু অনেকটি কমে যায়। আপনারা 1 প্যাকেট সিমেন্টে M25 গ্রেড অফ কংক্রিট বানানোর জন্য 30 লিটার জল অ্যাড করবেন। 30 লিটার ওয়াটার অ্যাডেড। 50 কেজি সিমেন্টের প্যাকেটে আপনারা M25 অফ গ্রেড কংক্রিট বানানোর জন্য 30 লিটার জল অ্যাড করবেন। বুঝতে পারলেন? আবারও বলি বন্ধুরা, একটি চারতলা বাড়ির কলাম ডিজাইন বা কলাম রেইনফোর্সমেন্ট এবং সাইজ যে রয়েছে সেগুলি কর্নারের কলামের ক্ষেত্রে 6-16 mm ডায়াবার, আপনারা যে রিংটি রয়েছে সেটি 10 mm ডায়াবার 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, যার সাইজ হবে 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি। এবার সাইডের যে কলামগুলি রয়েছে তার ক্ষেত্রে 8-16 mm ডায়াবার এবং 10 mm ডায়াবার 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার বাদে আপনারা স্টিরাপটি করবেন বা চুরি যেটাকে বলে থাকেন, যার সাইজ হবে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি এবং মাঝের যে কলামগুলি রয়েছে অর্থাৎ সেন্টার পয়েন্টের যে কলামগুলি রয়েছে সেটির ক্ষেত্রে 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি আপনার কলাম সাইজ এবং 8-16 mm ডায়াবার এবং 12 mm ডায়াবার 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার বাদে আপনারা প্রোভাইড করবেন। বুঝতে পারলেন? এবং এই কংক্রিটটি কাস্টিং করার সময় আপনারা M25 গ্রেড অফ কংক্রিট ব্যবহার করবেন, যার রেশিও রয়েছে 1:1:2 এবং 30 লিটার জল অ্যাড করবেন 1 প্যাকেট সিমেন্টে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ বাড়ি নির্মাণের ক্ষেত্রে একমাত্র সঠিক পরামর্শ দিয়ে থাকে বাংলার এই চ্যানেল ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি। তাই অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।